কমলাপুর রেলওয়ে স্টেশনের মনিটরে হঠাৎই ভেসে উঠল পর্নোগ্রাফি ভিডিও। সেটি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি এবং এখন সেটি আলোচনার তুঙ্গে। গত শুক্রবার দিবাগত রাতে অনুসন্ধান কাউন্টার সেন্টারের পাশেই যেই ওপরে স্ক্রিনটি রয়েছে সেটিতে রাত আনুমানিক 2টার দিকে পর্নোগ্রাফি ভিডিও ভেসে ওঠে। সেটি বন্ধ করতে গিয়ে যখন তারা ব্যর্থ হয় তখনই সেটি নিজেরাই ভাঙচুর করে এবং এই বিষয়টি কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শাহাদত হোসেন তিনি সেটি নিশ্চিত করেছেন। এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এর আগে গত 28 অক্টোবর কমলাপুর রেলওয়ে স্টেশনের প্রবেশ পথের মনিটরে আওয়ামী লীগ জিন্দাবাদ লেখাটি স্ক্রল উঠেছিল। সেই ঘটনার পরেই কিন্তু ডিসপ্লে বন্ধ করে দেওয়া হয়। দর্শক, এটিও জানিয়ে রাখতে চাই, এই ঘটনাগুলো যে ঘটছে গত 28 অক্টোবর আওয়ামী লীগ জিন্দাবাদ লেখা এবং গত শুক্রবার দিবাগত রাতে যে পর্নোগ্রাফি ভিডিও ভেসে ওঠা, এগুলো কেউ ইচ্ছাকৃত করছে নাকি কাকতালীয়ভাবে হচ্ছে নাকি হ্যাক করা হয়েছে সেটি এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি, বা কারা সেটি করছে সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। আপনাদেরকে বলি যে সাধারণ মানুষ এটি নিয়ে কিন্তু বেশ সমালোচনা করছে এবং এই ঘটনার সাথে কারা জড়িত সেটি নিয়ে অনুসন্ধান চলছে। এখনো পর্যন্ত সেই বিষয়ে কিন্তু নির্দিষ্ট কাউকে দোষী করে গ্রেফতার করা যায়নি বা দোষী সাব্যস্ত করা যায়নি। আমরা সাধারণ একজনের সাথে কথা বলতে চাই। আপনারা এসেছেন কমলাপুর রেলওয়ে স্টেশনে। এই যে কমলাপুর রেলওয়ে স্টেশনের ডিসপ্লেতে যে পর্নোগ্রাফির ভিডিও ভেসে উঠেছে, নিশ্চয় শুনেছেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এটা তো অবশ্যই আমাদের বাংলাদেশে যে এখন অবস্থান দেখছেন তাতে তো এগুলা খারাপ দৃষ্টিভঙ্গি নিয়ে যায়। আর এটা তো এখানে তো সব ধরনের মানুষ চলাচল করে, এখানে ছোট থেকে বৃদ্ধ থেকে ছোট সবাই চলাচল করে। সেক্ষেত্রে এখানে তো সবার দৃষ্টিগোচর এটা, আর এটা দৃষ্টিগোচর ক্ষেত্রে অবশ্যই আমাদের পক্ষ থেকে এটা অবশ্যই খারাপ একটা দিক মনে হচ্ছে। এটা অবশ্যই খারাপ একটা। যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের কোনো গাফিলতি আছে বলে মনে করছেন কিনা? এটা অবশ্যই এখানে থাকবে, এখানে একটা গাফলতি অবশ্যই আছে। গাফলতি না থাকলে তো অবশ্যই এমন কিছু হওয়াটা সম্ভব না। 100% এখানে গাফলতি আছে। একজন সাধারণ মানুষের সাথে কথা বলছিলাম, তিনি কিন্তু বলছিলেন যে এই পরপর একই রকম দুইটি ঘটনায় নিশ্চয়ই এখানে যারা কমলাপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ রয়েছে বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা রয়েছেন তাদের হয়তো গাফিলতির কারণেই এই রকমটি ঘটছে। তবে কে জড়িত বা কারা জড়িত, কারা এটি ঘটাচ্ছে নাকি কে হ্যাক করেছে, এই বিষয়ে কিন্তু আমরা জেনেছি যে আইনশৃঙ্খলা রক্ষা করা বাহিনী যারা তথ্য নিয়ে কাজ করেন তারা কিন্তু এটি নিয়ে কাজ করছেন, তারা হয়তো বা একটি ফলাফল তারা জানাবেন। তবে আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দিতে চাই, গত শুক্রবার দিবাগত রাতে কমলাপুর রেলওয়ে স্টেশনে যে বের হওয়ার পথ, সেই পথের পাশেই যে অনুসন্ধান কেন্দ্র রয়েছে তার ঠিক পাশেই আপনারা ক্যামেরায় সরাসরি দেখছেন যে একটি ডিসপ্লে রয়েছে, মনিটর রয়েছে। সেই মনিটরে হঠাৎই পর্নোগ্রাফির ভিডিও ভেসে ওঠে এবং সেটি তাৎক্ষণিকভাবে বন্ধ করতে যখন ব্যর্থ হয় সেটিতে কিন্তু আমরা দেখছি যে সেটিতে কিন্তু ভাঙচুর অবস্থায় এখন দেখছি। সেটি ঠিক কারা ভাঙচুর করেছেন জানি না, আমরা যতদূর জেনেছি যে যারা কর্তৃপক্ষ রয়েছেন তারাই সেটি বন্ধ করতে গিয়ে মনিটরটিতে আঘাত করে যেন পর্নোগ্রাফির যে ভিডিও চলছিল সেটি যেন বন্ধ হয়ে যায়। আপনাদেরকে আরও যেমনটি বলছিলাম যে কমলাপুর রেলওয়ে স্টেশনের এই একটি মনিটরে গত 28 অক্টোবর আওয়ামী লীগ জিন্দাবাদ লেখাটিও কিন্তু উঠেছিল এবং পরপর ঠিক দুদিন আগে পরেই বা একদিন আগে পরেই যে ঘটনাগুলো ঘটছে, এটি কে হ্যাক করেছে নাকি কেউ ইচ্ছাকৃত করছে, যারা কর্তৃপক্ষ রয়েছে তারা কোনো না কোনোভাবে জড়িত কি না সেই বিষয়েও কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না বা দোষীকে নির্ধারণ করা যাচ্ছে না। আপনি এই বিষয়টি কিভাবে দেখছেন? রেল কর্তৃপক্ষের ঘাটতি আছে, নাহলে এগুলো অসামাজিক কার্যকলাপ এগুলো কেন এই জায়গায় উঠবে? এটা রেলওয়ের কর্তৃপক্ষ বিশেষভাবে তদন্ত করে দেখা উচিত। এই যে গত 28 অক্টোবর আওয়ামী লীগ জিন্দাবাদ লেখা উঠেছিল, আবার এখন এই যে গত শুক্রবার যে পর্নোগ্রাফি ভিডিও এসেছে, তো এখানে আসলে নির্দিষ্ট কোনো দলের কেউ জড়িত থাকতে পারে কিনা এটা তো আমরা বলতে পারছি না, থাকতেও পারে নাও পারে।
এটা তো বলা যাচ্ছে না, এটা রেলওয়ে কর্তৃপক্ষ ঘাটিয়ে দেখা উচিত আমার মতে। আমরা তো বিব্রত অবশ্যই, এখানে একটা পারিবারিক মানুষজন আসতেছে যাইতেছে, সবার সামনে যখন সানি লিওনের ছবি বাইসে উঠতেছে, সো এইগুলো তো আমরা একটু বিতর্কিত আছি। কমলাপুর রেলওয়ে স্টেশন যেহেতু বাংলাদেশের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি রেলওয়ে স্টেশন এবং হাজার হাজার মানুষ প্রতিদিন এখানে চলাচল করে, এই জায়গা থেকে সারা বাংলাদেশে তারা ছুটে যান এবং ঠিক রাত 2টার দিকে যখন পর্নোগ্রাফি ভিডিও হঠাৎই ভেসে ওঠে, এই জায়গাতে কিন্তু অসংখ্য লোকজন উপস্থিত ছিলেন এবং পরিবার নিয়ে অনেকে এসেছিলেন, তারাও কিন্তু মুহূর্তেই বিব্রতকর অবস্থায় পড়ে যায় এবং যখনই রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি জানেন, তারা মুহূর্তেই কিন্তু বন্ধ করার জন্য চেষ্টা করেন এবং বন্ধ করতে ব্যর্থ হওয়ার পরে কিন্তু আমরা দেখেছি যে তাদের অনুসন্ধান কেন্দ্রের উপরেই পাশেই যে মনিটরটি রয়েছে সেটি বন্ধ, ভিডিওগুলো বন্ধ করার জন্য মনিটরটি আঘাত করে ভেঙে ফেলা হয় এবং সেটিকে বন্ধ করার চেষ্টা করা হয়। আমরা এই বিষয় নিয়ে যারা দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে কথা বলবো এবং আরও যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কি এটি নিয়ে কি ভাবছেন সেটিও আমরা জানার চেষ্টা করব এবং আপনাদেরকে অবশ্যই জানাবো। দর্শক, কালবেলার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এতক্ষণ আপনাদের সাথে আমি যুক্ত ছিলাম রাহাত রূপান্তর।